আসসালামু আলাইকুম দর্শক, আমি বাংলাদেশ থেকে হামিদুল বলছিলাম। দর্শক, এই ভিডিওতে যে প্রতিবেদনটি করব তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, আপনারা জানেন ইউক্রেন রাশিয়া কিন্তু যুদ্ধ চলমান। আর এই চলমান যুদ্ধে কিন্তু অনেকেই অনেকভাবে ইউক্রেনকে সহযোগিতা করছে, আবার অনেকে রাশিয়াকে সহযোগিতা করছে। অনেকে ইউক্রেনের সাথে হাত মিলাচ্ছে এবং অনেকে রাশিয়ার সাথে হাত মিলাচ্ছে। সম্প্রতি রাশিয়া নতুন একটি দেশের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে বা হাত মেলাতে যাচ্ছে। তো সেটি কোন দেশ জানতে হলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মূল প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, মূল প্রতিবেদনে যাওয়া যাক। যে দেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে মস্কো। সোমবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বরাতে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কোরিয়ার স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লেখা একটি চিঠিতে পুতিন বলেছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধন আরও গভীর হবে, যা কোরীয় উপদ্বীপ এবং উত্তর পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে সাহায্য করবে। পুতিনের চিঠির জবাবে কিমও একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কিম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে রাশিয়া উত্তর কোরিয়ার বন্ধুত্ব গড়ে উঠেছিল। এর মধ্যে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। এর ফলে শত্রুপক্ষের সামরিক বাহিনীর হুমকি ও উস্কানিকে ব্যর্থ হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন কিম। শত্রুপক্ষকে তা অবশ্য স্পষ্ট করেনি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি, তবে সাধারণত শব্দটি যুক্তরাষ্ট্র ও এর জোটকে নির্দেশ করে থাকে। 2019 সালে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় যে চুক্তিটি হয়েছিল তার উপর ভিত্তি করে মস্কো পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে কিম আশা করেছেন, সূত্র আল জাজিরা। দর্শক, এখান থেকে বোঝা যাচ্ছে রাশিয়া কিন্তু নতুন করে আবারও জোট গঠন করতেছে। রাশিয়ার শক্তি বাড়াতে উত্তর কোরিয়া কিন্তু রাশিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে চীনও কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে গেছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রায় সবাই চলে যাচ্ছে। তো দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।